গুড ইভিনিং এভরিওয়ান, আমি রোহিত দাস। তোমাদের চ্যানেল স্টার্ট উইথ রোহিত ক্লাসেসে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের টাইম ইন ওয়ার্কের প্রথম ক্লাস হবে। আমার বিশ্বাস তোমরা যে আশা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো সেই উদ্দেশ্য বা আশা আমি তোমাদের পূরণ করতে পারবো। ম্যাথসের প্রতি তোমাদের যে ভয় যে দুর্বলতা আছে সেটা আমি দূর করার জন্য 100% চেষ্টা করব। কিন্তু ভাই ক্লাসে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, মনোযোগ বা আমি 100% চাই, মনোযোগে যেন কোনো ধরনের অভাব না হয়। তো চলো আমি আজকের ক্লাস শুরু করছি। তো টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টাইম মানে কি সময়, ওয়ার্ক মানে কি কাজ। তো টাইম অ্যান্ড ওয়ার্ক আসলে জিনিসটা কি, কিভাবে অঙ্কটা হতে পারে। সাপোজ মনে করো রামে একটি কাজ 10 ঘন্টায় করে আর শ্যামে একই কাজ 5 ঘন্টায় করে। এখন বলবে যে কি দুজনে মিলে যদি একসঙ্গে করে তাহলে কত সময়ের মধ্যে তারা পুরো কাজটা শেষ করবে। বুঝতে পারছো তো অঙ্কটা কীভাবে হতে পারে। তো চলো আমি কোয়েশ্চনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আরও জিনিসটা ভালো করে বুঝতে পারবে। টাইপ 1, রাজু একটি কাজ 10 ঘন্টায় করতে পারে। আর রাম 15 ঘন্টায় করতে পারে। তারা একসাথে কাজ করে কত সময়ের মধ্যে পুরো কাজ শেষ করবে। কত সময়ের মধ্যে পুরো কাজ শেষ করবে। তো দেখো কোয়েশ্চনটা কি, রাজু একটি কাজ 10 ঘন্টায় করতে পারে আর রাম 15 ঘন্টায় করতে পারে। তারা একসাথে কাজ করে কত সময়ের মধ্যে পুরো কাজ শেষ করবে। কত সময়ের মধ্যে পুরো কাজ শেষ করবে। হ্যাঁ, মানে রাজু একটি কাজ 10 ঘন্টায় করতে পারে আর রামে সেই কাজেই 15 ঘন্টায় করতে পারে। বলছে যে তারা একসাথে কাজ করে, যদি দুজন মিলে কাজ করে তাহলে কত সময়ের মধ্যে পুরো কাজটা শেষ করবে। আচ্ছা, তো আমি একটা ফর্মুলা দিচ্ছি, মানে সূত্র ইকুয়াল টু, আচ্ছা তো ই মানে কি, ই হলো গিয়ে ইফিসিয়েন্সি মানে ক্ষমতা, টি ডট ডাব্লু মানে কি টোটাল ওয়ার্ক, মানে সম্পূর্ণ কাজ, আর ডাবল টি মানে কি সম্পূর্ণ সময়, মানে টোটাল টাইম, সম্পূর্ণ সময়। আচ্ছা, তো আমি তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, টোটাল ওয়ার্ক, আর আমরা কি জানি ইটা জীবন
নিচে টোটাল টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই ক্ষমতা। ক্লিয়ার? তো চলো, যদিও আমাদের সূত্র লাগবে না, কিন্তু আমি দিচ্ছি সূত্র আমাদের যদিও লাগবে না, আমরা ঠিকসে করবো ম্যাথসগুলো। তো চলো আমি করছি, বুঝো 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 বুঝো। মানে রাজু একটি কাজ 10 ঘন্টায় করতে পারে, মানে রাজুকে আমি আর ধরেছি, রাজু একটি কাজ 10 ঘন্টায় করতে পারে, মানে 10 আওয়ার। আর রামে 15 ঘন্টায় করতে পারে, মানে আমি রামকে রাম 15 আওয়ার। আচ্ছা, তুমি কি করবে? 10 আর 15 এলসিএম নিয়ে নেবে। তো 10 আর 15 এলসিএম কত হবে দেখো। আচ্ছা, তো এলসিএম যখন আমরা করব না, লসাগুর ক্ষেত্রে মিনিমাম 2টা সংখ্যাকে আমার যেতে হবে। যদি একটা সংখ্যা যায় তাহলে হবে না, লসাগুর ক্ষেত্রে মিনিমাম 2টা সংখ্যা আমার যেতে হবে। তো দেখো, আমি 5 দুগুণা 10, 5 3 15। কিন্তু আমি যদি এখন 2 একে তো আমার 2 একে 2 হবে, কিন্তু 3কে তো আমার যাবে না, তো আমি এই জায়গাতে ওটা রেখে দেবো। বুঝতে পারছো তো? তো 5 দুগুণা 10, 5 3 10 3 30। তোমাদের কত হয়েছে? 30। এটা কি আমার টোটাল ওয়ার্ক, এটা কি আমার টোটাল কি টাইম। আচ্ছা, তুমি 10-এর সঙ্গে কত গুণ করলে আমি 30 পাবো? বলবে 10-এর লগে আমি 3 গুণ করলে 30 পাবো, মানে 10 3 30। 15-এর সঙ্গে কত গুণ করলে আমি 30 পাবো? বলবে 15-এর সঙ্গে 15 দুগুণা 30। তো এটা আমি কি পেয়েছি? ইফিসিয়েন্সি, মানে ক্ষমতা। ক্লিয়ার? তুমি কি করবে? টোটাল ওয়ার্ক আমার কত কি বলেছে দেখো, কত সময়ের মধ্যে পুরো কাজ, মানে টোটাল ওয়ার্ক। হ্যাঁ, তো টোটাল ওয়ার্ক মানে টোটাল টাইম যে আমার চেয়েছে। তো টোটাল টাইমের ফর্মুলা কি? টোটাল টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক কত আমার 30, ইফিসিয়েন্সি মানে কি একসাথে বলেছে, মানে দুজনে কি হবে প্লাস হবে, মানে যোগ 3 দিয়ে 5, 5 একে 5, 5 6 30। তো আমার আনসার হবে কি 6। বুঝতে পারছো তো? আচ্ছা, তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই অঙ্ক কি আমি আর অন্যভাবে কি করা যেতে পারে? আমি বলবো হ্যাঁ আছে। তো দেখো সেই পদ্ধতিটা কি, তুমি রাজুকে মনে মনে এ ধরো, আর রামকে মনে মনে তুমি বি ধরো। হ্যাঁ, তো কী চাইছে? টোটাল টাইম, মানে টোটাল টাইম রাজু তোমার এ প্লাস বি, দুজনে কি চাইছে একসাথে, রাজু এবং রাম একসাথে চাইছে, মানে আমি এ প্লাস, মানে একসাথে যেহেতু এ প্লাস বি ইকুয়াল টু কী করবে, মানে উপরে একবার এ ইন্টু বি করবে, আবার নিচে দিকে এ প্লাস বি করবে। তোমার এ কত বলবে 10 ইন্টু বি কত 15, এ কত 10 প্লাস 15, 15 1 যা 15 0, 10 আর 15 কত 25। তো 5 5 25, 5 3 15 0 0, 5 1 5, 5 6 30। তো আমার 6 1 যা 6। তো আমার এইটাও আমি এইভাবে লিখতে পারি। তো আমার আনসার ভাই দুইভাবে আসতে পারে। তো আমি এইভাবে করব কখন? এইভাবে যখন দেখবে দুইটার মান থাকবে, মানে দুজনের কাজ থাকবে, কিন্তু টোটাল টাইম যখন থাকবে তখনই কি আমি এই পদ্ধতি করবো, কারণ এই অঙ্কটার চেয়ে এই অঙ্কটা আমার জলদি কিন্তু আমার আনসারটা আসছে। ক্লিয়ার? কিন্তু আমরা মিনিমাম যত ওগুলো অঙ্ক করব এইভাবে অঙ্ক করবো, এই ট্রিক্স ইউজ করে। ক্লিয়ার? বুঝতে পারছো তো? ইয়েস বলে একবার সবাই বলে হ্যাঁ ভাই বুঝতে পারছি। কোনো ধরনের প্রবলেম হচ্ছে না তো? কোনো ডাউট আছে কি? ঠিক আছে, তো চলো তো নেক্সট। এটা হলো গিয়ে আমাদের টাইপ 1।
বলছে এ কোনো কাজের 5/3 অংশ 12 দিনে করে, 12 দিনে সম্পূর্ণ করতে পারে। বি সেই কাজের 3/2 8 দিনে সম্পূর্ণ করতে পারে। এ এবং বি একসাথে কতদিনে এই কাজটি সম্পূর্ণ করবে? একসাথে কতদিনে কাজটি সম্পূর্ণ করবে? তো দেখো কোয়েশনটা কি বলছে, বলছে কি এ কোনো কাজের 5/3 12 দিনে করতে পারে। আচ্ছা বুঝলাম। তারপরে কি বলছে বি সেই কাজে, মানে এ যে কাজটা করে বি সেই কাজেই 3/2 8 দিনে করতে পারে। বলছে এ এবং বি একসাথে, বলছে এখন দুজনে মিলে যদি করে তাহলে কত সময়ের মধ্যে পুরো কাজটা শেষ করবে? বুঝতে পারছো তো? দেখো আগের যে অঙ্কটা ছিল এটা ভগ্নাংশটা দেয়নি, শুধু মানে কত দিনে কাজটা করেছে। তো এখন অঙ্কটা কি করেছে, একটু শুধু ভগ্নাংশটা দিয়েছে, আর কিছু নয়। তো দেখো কিভাবে করবো। তো এ 5/3 কত দিনে করে বলবে? 12 দিনে। আচ্ছা তো আমি কি করব, কোনাকুনি কি করব, গুণ করব। হ্যাঁ, তো 12 গুণ 5 আর 3টা কী হবে, নিচে আসবে। তো 3 একে 3, 3 4 12, 4 5 20। বি 3/2 কত দিনে করে? 8 দিনে। কি করবে, কোনাকুনি কি করবে, গুণ, মানে 8 × 3/2 আসবে নিচে, 2 একে 2, 2 4 8, 4 3 12। তো দেখো আমি আগের যে অঙ্কটা করেছি এই টাইপে আমার এসে গেছে অঙ্কটা, মানে এ 20 দিনে একটি কাজ করে, বি 12 দিনে একটি কাজ করে। তাহলে এ এবং বি একসাথে কত দিনে কাজটা সম্পন্ন করবে, মানে আমাদের ভগ্নাংশগুলোকে মানে করে, এইভাবে আমার আনসার আসছে। তো আমার এ কত, 20, তো 20, আর এ মানে কত 20 20, বি কত বলবে 12, তো 20 আর 12 লসাগু নাও, 12 20। 4 3 12, 4 5 20, 4 3 12, 5 12 60। এটা আমার কি টোটাল ওয়ার্ক, এটা কি আমার টোটাল টাইম। তো 20-এর সঙ্গে আমি কত গুণ করলে পাবো, 60। আচ্ছা 20-এর সঙ্গে আমি 3 না 20, 3 20 কত 60। আচ্ছা আর 12-এর সঙ্গে কত গুণ করলে আমি 60 পাবো, তাহলে 12-এর সঙ্গে 5 12 60। তো এটা আমার কী পেলাম, ইফিসিয়েন্সি। আচ্ছা মানে কি টোটাল ওয়ার্ক আমার কত 60। কি বলেছে এ এবং বি একসাথে, তো টোটাল ওয়ার্ক কত আমার 60। হ্যাঁ, বাই ইফিসিয়েন্সি কত বলবে একসাথে, মানে কি যোগ 5 আর 3 8 8, কাটাকাটি করো, অঙ্ক চলে আসবে আনসার। 2 4 8, 2 30 60, 2 2 4, 2 15 30, তো 15/2। তো অপশন নম্বর কত?
আচ্ছা, তো এটাকে যদি আমি যখন ভাগ করি 215, 2 সাথে 14, 1 মানে 7.5, তো আমার আনসার 7.5 হবে, মানে 7.5 দিন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই অঙ্কটাকে যদি আমি এইভাবে করি, মানে কত কত 20, মানে 20 গুণ 20 ইন্টু 12, 20 প্লাস 12, 20 প্লাস 30, 32, 12 টু 24, 0, 4 দিয়ে যায়, 4 8 32, 4 6 24, 0 0, 2 4 8, 2 3 60, 2 2 4, 2 15 30। তোমার কত হচ্ছে 15/2। তোমার 15/2কে যদি আমি ভাগ করি তোমার আনসার কত আসবে 7/2, মানে 7.5 দিন। ক্লিয়ার? তো আমি এই অঙ্কটাকে এইভাবেও করতে পারি, যখন আমার এ এর মান 20 থাকবে আর বি এর মান থাকবে 12, যখন দুইটার মান থাকবে দেওয়া, যদি একসঙ্গে বলে তাহলে আমি এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছো তো? ঠিক আছে, তো চলো নেক্সট টাইপ। তো টাইপ নাম্বার 3 করব। সন্দীপ এবং মুকুন্দ যথাক্রমে 15 এবং 20 দিনে একটি কাজ করতে পারে। একটি কাজ করতে পারে। তারা একসাথে কাজ করলে তাদের আয়ের অনুপাত নির্ণয় করো। অনুপাত নির্ণয় করো। তো দেখো কোয়েশনটা কি বলছে, বলছে কি সন্দীপ এবং মুকুন্দ যথাক্রমে 15 এবং 20 দিনে একটি কাজ করতে পারে। বলছে তারা একসাথে কাজ করলে তাদের আয়ের যে অনুপাতটা নির্ণয় করতাম। নির্ণয় করার জন্য বলেছে, মানে সন্দীপকে আমি কি ধরেছি, এস সন্দীপ কত 15, মুকুন্দকে আমি কি ধরেছি এম, মানে মুকুন্দ কত দিনে করে 20 দিন। তো 15 আর 20 এলসিএম, তো 15 20, তো 5 দিয়ে আচ্ছা শোনো, যদি শেষে 0 যদি থাকে তাহলে তুমি 100% শিওর থাকবে যে 5 দিয়ে ওটা যাবে। 5 দিনে 15, 5 4 20, 5 দিনে 15, 4 15 60, তোমার এলসিএম কত হয়েছে 60। এটা আমার কি টোটাল ওয়ার্ক, টোটাল টাইম। তো 15-এর সঙ্গে আমি কত গুণ করলে পাবো আমি 60। আচ্ছা বলবে ভাই ওটা তো 15-এর সঙ্গে আমি 4 গুণ করলে, কারণ 4 15 60। 20-এর সঙ্গে কত গুণ করলে আমি 60 পাবো, 20-এর সঙ্গে 3 20 60। তো এটা আমরা কী পেয়েছি ইফিসিয়েন্সি।
তবে কোয়েশ্চনে কি বলেছে, বলছে যে তারা একসাথে কাজ করলে, কোয়েশ্চনে কি বলেছে, বলছে তারা একসাথে কাজ করলে তাদের আয়ের অনুপাত। তো আয় আমাদের কত, মানে এটা কি, মানে ইফিসিয়েন্সি মানে কি ক্ষমতা, তো এটাই তো আমরা আয় হবে। তো আনসার হবে কত, 4:3। খেলা খতম, অঙ্ক হজম। বলো কিরকম লাগছে, ভালো লাগছে তো? ঠিক আছে, তো চলো কোয়েশ্চন নম্বর, টাইপ নম্বর 4, টাইপ নম্বর 4 করছি। টাইপ নম্বর 4, এ একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে। এ একটি কাজ সম্পূর্ণ করতে পারে এবং বি এই কাজটি 15 দিনে সম্পূর্ণ করতে পারে এবং বি একই কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে। সম্পূর্ণ করতে পারে যদি তারা একসাথে 5 দিনের জন্য কাজ করে, যদি তারা একসাথে 5 দিনের জন্য কাজটি করে, 5 দিনের জন্য কাজ করে, তবে অবশিষ্ট কাজের ভগ্নাংশ কত? তবে অবশিষ্ট কাজের ভগ্নাংশ কত? তো বুঝো কি বলছে কোয়েশ্চনে, কি বলছে কোয়েশ্চন নম্বর, টাইপ নম্বর 4 বলছে কি এ একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে এবং বি একই কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা একসাথে 5 দিনের জন্য কাজটি করে, তবে অবশিষ্ট কাজের ভগ্নাংশ কত? মানে এটা কি বলছে, মানে এ এবং বি একসাথে কাজ করার পর তাদের যত টোটাল ওয়ার্ক হয়েছে, মানে সম্পূর্ণ কাজ, এই কাজকে দুজন মিলে 5 দিন কাজ করেছে, তারপর যে কাজ বাকি থেকেছে সেই কাজের মানটা আমরা বের করব। তো চলো কীভাবে আমরা বের করছি বুঝো। তো এ 10 দিনে করতে পারে, বি বলবে 15 দিনও করতে পারে, তো 10 আর 15 এর এলসিএম নেবে, 10 15, 5 দুগুণ 10। আচ্ছা 5 দিনে কি বলবে, 5 দিনে 15, মানে 5 দুগুণ 10, 3 10 30। ক্লিয়ার? তো 10-এর সঙ্গে কত গুণ করলে আমি 30 পাবো? বলে 10-এর সঙ্গে 3 করলে 3 10 30। 15-এর সঙ্গে কত গুণ করলে আমি 60 পাবো? 15 দুগুণ 60। তো এটা আমার কি 15 দুগুণ 30, এটা আমার কি টোটাল ওয়ার্ক, এটা কি আমার টোটাল টাইম। আচ্ছা তো দেখো আমরা কি জানি সবসময় টোটাল ওয়ার্ক আমাদের যত থাকবে সেটা লিখবা আগে, হ্যাঁ। আচ্ছা একটু দেখো
কি বলছে, যদি তারা একসাথে 5 দিনের জন্য কাজ করে, আচ্ছা তো একসাথে, তো আমাদের হিসাবে কত হয়েছে, 3-এর দিয়ে কত একসাথে মানে কি প্লাস, মানে 3-এর দিয়ে কত বলবে 5, হ্যাঁ তো 5 দিন মানে কি, 1 ডে মানে একদিনে করে কত ইউনিট, 5 ইউনিট, হ্যাঁ 5 ইউনিট। তো বলছে কি 5 দিন যদি একসাথে কাজ করে, তো 5 দিন যদি কাজ করে 5 ডে মানে 5 × 5, তো 5 5 25, তো আমাদের টোটাল কত 30, আর তারা দুজন মিলে একসাথে 5 দিন কাজ করেছে, কাজ করে কত হয়েছে 25, তো তো বাকি কত থাকে, হ্যাঁ তো 30 থেকে 25 সাবট্রাকশন করলে কী পাবে বলবে 5, তো যেটা থাকে বাকি এটা লিখবে আগে, ক্লিয়ার। আমাদের টোটাল ওয়ার্ক কত বলবে 30, তো 5 একে 5, 5 6 30 মানে 1/6, কালা খতম, অঙ্ক হজম, বুঝতে পারছো। তো আমাদের কি বলেছে, তবে অবশিষ্ট কাজের ভগ্নাংশ কত, মানে 1/6, মানে 5 দিনের জন্য এ এবং বি মিলে কাজ করেছে, তো 25, আমাদের টোটাল ওয়ার্ক কত 30, তো 30 থেকে 30-এর মধ্যে 25 করেছে, তো বাকি থেকেছে কত বলবে 5, মানে 5, আমাদের টোটাল ওয়ার্কটা ছিল কত 30, তো আমি 30টা নিচে লিখেছি, তো 5 একে 5, 5 6 30, বুঝতে পারছো। একবার ইয়েস বলে সবাই বলে ভাই, হ্যাঁ ভাই বুঝতে পারছি, ঠিক আছে। তো চলো কোয়েশ্চন টাইপ নাম্বার 5 আমি আসছি। তো টাইপ নাম্বার 5, মনোযোগ 100% চাই, মনোযোগের জন্য কোনো ধরনের অভাব না হয়। এ এবং বি দুজন মিলে একটি কাজ 15 দিনও করতে পারে, দুজন মিলে একটি কাজ 15 দিনও করতে পারে। করতে পারে। এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে, এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে। বি একা সেই কাজটি কতদিনে করতে পারবে, সেই কাজটি কতদিনে করতে পারবে। বুঝো 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 কি বলছো বুঝো। আচ্ছা কি বলছে, এ এবং বি দুজন মিলে একটি কাজ 15 দিনও করতে পারে। এ একা সেই কাজটি 18 দিনে সম্পূর্ণ করতে পারে। বলছে বি একা সেই কাজটি কতদিনে করতে পারবে, মানে কি বলেছে, বলছে এ এবং বি দুজনে মিলে কাজটি 15 দিনে করেছে। এখন বলছে যদি একা সেই কাজটি করে তাহলে সময় লাগে কতদিন, 18 দিন। কিন্তু কোয়েশ্চনে কি বলেছে, বলছে বি যদি একা করে তাহলে কতদিন লাগবে। তো দেখো বুঝো কিভাবে আমরা অঙ্কটা করবো। এ এবং বি, তো মানে এ প্লাস বি কতদিনে করেছে বলবে 15 দিন। এ একা সেই কাজটি 18 দিনে করেছে, মানে এ একা সেই কাজটি 18 দিনে করেছে। তো বাকি কাজ সেই, তো 15 আর 18 আমি লসাগু নেব। তো 15 18
3 দিয়ে যায়, 3 5 3 5 15, 3 6 18। তো আর তো আমার যাচ্ছে না, তো 3 5 15, 6 15 কি 90, 6 15 90, 90 মানে এটা আমার কি হবে টোটাল ওয়ার্ক, এটা আমার কি হবে টোটাল টাইম। তো এক্সাম হলে ভাই এইগুলো তুমি লিখবেই না, কারণ তুমি তো বুঝতেই পারছো, কিন্তু আমি লিখে দিচ্ছি। ক্লিয়ার? তুমি এক্সাম হলে এইগুলো লিখবে না, সময় টাইম ইজ ইম্পর্ট্যান্ট। তো 15 সঙ্গে কত গুণ করলে 90 পাবে? 15 সঙ্গে কি 6 15 90। 18 সঙ্গে কত গুণ করলে 90 পাবে? বলে 5, মানে 5 18 90, 6 15 90। তো এটা আমরা কি পেয়েছি? ইফিসিয়েন্সি। তো কি বলেছে? বলছে এ একা সেই কাজটি করতে 18 দিন লাগাচ্ছে। বলছে কি বলছে? বি একা সেই কাজটি। আচ্ছা, তো এখানে আমার কি হয়েছে বুঝো? বলছে এ এবং বি মানে দুজনে মিলে কত ইউনিট? 6 ইউনিট করেছে। আর এ যদি একা করে তাহলে 5 ইউনিট লাগে। তাহলে মানে দুজনে এখানে তো দুজনে মিলে হয়েছে কোনো 6 ইউনিট, এ একা করে 5 ইউনিট। তো আমি 6 থেকে 5 বিয়োগ করলে তো আমি বির ইউনিট পেয়ে যাব। তো 6 থেকে 5 হলো তো একই হবে, হ্যাঁ 6 - 5, তো কী হবে 1। আর আমাদের টোটাল ওয়ার্ক কত? 90। তো 90 দিয়ে 1কে ভাগ করলে কী পাবে? 90। বলো কীরকম লাগছে? ভালো লাগছে তো? ইন্টারেস্ট লাগছে তো? তো কেমন লাগছে ভাই? তোমরা কমেন্ট সেকশনে ভরিয়ে দাও যে ভাই ইন্টারেস্ট লাগছে, ভালো লাগছে। থ্যাংক ইউ।